একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু হতেই এক ছাত্র শীষ দিয়ে বসল। অধ্যাপক থেমে গিয়ে বললেন, কে শীষ দিল? কেউ কোনো উত্তর দিল না। তিনি আবার পাঠ দেওয়া শুরু করলেন। কিছুক্ষণ পর সেই ছাত্র আবার শীষ দিল। অধ্যাপক আবার থেমে জিজ্ঞেস করলেন, কে শীষ দিচ্ছ? তবুও কেউ উত্তর দিল না। তিনি আবার ক্লাস শুরু করলেন। কিন্তু এবার যখন তৃতীয়বারের মতো শীষ এলো, তিনি কলম বন্ধ করলেন এবং বই গুটিয়ে বললেন, আজকের ক্লাস এখানেই শেষ, তবে আমি তোমাদের একটা গল্প শোনাব। ক্লাসে নেমে এলো নিস্তব্ধতা। সবাই মনোযোগ দিল। অধ্যাপক বললেন, এক রাতে ঘুম আসছিল না। অস্থির হয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলাম। কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না। হঠাৎ দেখি এক বৃদ্ধা মহিলা হাতে ভারী বোঝা নিয়ে রাস্তা পাশে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করলাম, মা, কিছু সাহায্য লাগবে কি? তিনি খুশি হলেন, গাড়িতে উঠলেন। চলতে চলতে বুঝলাম তিনি আমাকে ভালোভাবেই চেনেন। তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, ডক্টর সাহেব, আমার একটা অবৈধ সন্তান আছে। সে আপনার ইউনিভার্সিটিতেই পড়ে। আমি চাই আপনি তার পাশে থাকুন, তাকে মানুষ হিসেবে গড়ে তুলুন। আমি বললাম, নিশ্চয়ই মা, কিন্তু নামটা বললে তো আমি তাকে চিনতে পারবো। তিনি হেসে বললেন, নাম বলার দরকার নেই, আপনি নিজেই তাকে চিনে ফেলবেন। সে খুব দুষ্ট, সবসময় ক্লাসে শীষ দেয়। এ কথা শুনে ক্লাসের সব ছাত্র ঘুরে তাকালো সেই শীষ দেয়া ছাত্রের দিকে। অধ্যাপক তখন বললেন, এসো ছোট ভাই, তুমি কি ভাবছ আমি পিএইচডি সার্টিফিকেট গাধার হাট থেকে কিনে এনেছি? এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।